তুই যদি মেডিকেল ভর্তি পরীক্ষায় পাস না করিস তোর এই কান ধরে আমি রাস্তার মধ্যে দাঁড় করিয়ে রাখবো, মনে রাখ। তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি তামাশা দেখছিস? হ্যাঁ, পড়তে বস। আর তুমি এখানে আসছো কেন? তোমাকে নিতে আসছি। এত দেরি হলো কেন নাবিদ? হ্যাঁ, চিন্তা আমার মাথা শেষ। আচ্ছা, পরীক্ষা কেমন হলো রে? স্যার 3টা উত্তর ভুল হয়ে গেছে। ওগুলো কি আসমান থেকে এসেছিল নাকি? সিলেবাসে নাই তোর? বাবা শখ করে মাছটা কিনে আনছো, তুমিই খাও। নাবিদ যখন অনেক বড় ডাক্তার হবে আর তোর যখন পড়ালেখা শেষ হয়ে যাবে তখন আমি অনেক ভালো ভালো খাবার খাবো। দেখা যাবে আমাদের পড়াশোনা শেষ করতে করতে তোমার সব দাঁতই পড়ে গেছে, এক্ষুনি খেয়ে নাও। আর যদি বাবা জানতে পারে তুমি ঠিক মতো খাওনি তাহলে আবার বকা শুনতে হবে। একটু চলে আসছে তোমার ছাত্র। নাবিদ, স্যার আমি পরীক্ষা দিয়ে যাচ্ছি। একদম বুঝে বুঝে সব প্রশ্নের উত্তর দিবি, মাথা ঠান্ডা রেখে, কোনো তাড়াহুড়ো করবি না। আর যাওয়ার সময় একটু সাবধানে যাস বাবা। মেডিকেলে চান্স পেলে তোমাদের বাসা থেকে হোস্টেলেই চলে যাবে। হ্যাঁ, চলে তো যেতেই হবে। আচ্ছা আমি তাহলে যাই। পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। আর পরীক্ষা তো বেশিক্ষণ না, তুমি যাও ভালো করে এক্সাম দাও। আর মাত্র 2 দিন বাকি রেজাল্টের, আমাকে চান্সটা পেতেই হবে। চিন্তা করো না, তুমি চান্স পেয়ে যাবে, আমি জানি। তোমার ছাত্র তো মেডিকেলে চান্স পেয়েছে। আলহামদুলিল্লাহ। স্যার কালকে আমি হোস্টেলে চলে যাব। কাল কেন? মাত্র তো রেজাল্ট আসলো, এখন তো ক্লাস শুরু হবে না, পরে যাস। আমি যেখানে কোচিং করি সেখানে আমার একটা বড় ভাইয়ের সাথে পরিচয় হয়েছিল। উনি হোস্টেলেই থাকে, তো উনি আমার থাকার ব্যবস্থাটা করে দেবে। আমাকে বলেছে আগে আগে গেলে সবার সাথে জানাশোনা হয়ে গেল। কেমন আছো? ভালো আছে। আনিশাদের বাসায় কতদিন যাও না বলো তো? আনিশাদের বাসা থেকে আসার পরে আর যাওয়া হয়নি, মাঝে মাঝে ফোনে কথা। নাবিদ, তুমি তো জানো না তোমার স্যার তো খুব অসুস্থ। তুমি সময় করে তোমার স্যারকে একটু দেখে এসো। তাছাড়া তোমার স্যার তো তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে। কি স্বপ্ন? তুমি তো জানো যে স্যারের একটাই মেয়ে, আর আনিশার তো মা নেই। স্যার খুব মনে মনে চাইতো যে তোমার সঙ্গে আনিশার বিয়ে দিতে। আমি তাহলে আসি। স্যারের সাথে কথা বলতে এসেছি, কথা বলেই চলে যাব। কেমন আছি? আমি ভালো আছি। আমিও ভালো আছি। ফারুক ভাইয়ের কাছে একটা কথা শুনলাম, তাই সরাসরি আপনাকে জিজ্ঞাসা করতে আসলাম। আমি এখন অনেক ছোট, আপনি নাকি ফারুক ভাইকে বলেছেন আপনার মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিতে চান? এমনটা আমি আশা করিনি আপনার থেকে। আনিশাকে তোর পছন্দ না? এখন আমার পড়াশোনা এখন যদি বিয়ের কথা আমি মাথায় আনি তাহলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে। ওসব করতে একদম কানে নিস না বাপ। আরেকটা কথা, আপনার মনের মধ্যে আর এরকম চিন্তা ভাবনা আনবেন না। আর কারোর সাথে আলোচনা না করলেই ভালো। हमसे गिला करो पर तुम मिला करो जो मैंने भी বাবা রাত্রেও তো না খেয়ে ঘুমিয়ে গেলে, এখন উঠতেছো না কেন? উঠো বাবা। मैंने भी प्यार প্লিজ তুই কাঁদিস না। বাবা আমাকে ছেড়ে চলে গেল মায়ের কাছে। হ্যালো ডাক্তার সাহেব, কেমন আছেন? কে আপনি? আমি ফারুক, আনিশার কাছে। চিনতে পেরেছো? ও ফারুক ভাই, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমার কথা বাদ দাও, তুমি তোমার সারা খোঁজ খবর রাখছো? প্রায় 15 দিন হলো কথা হয় না। ওই ভাই পড়াশোনার একটু চাপে আছি তো। ওরা সবাই কেমন আছে? আজ 10 দিন হলো কাকা মারা গেছে। কি বলতেছেন ভাই? মারা গেছে? কিভাবে? তুমি এতটাই অকৃতজ্ঞ যে তুমি তোমার স্যারের কোনো খোঁজ খবর রাখো না। আর হ্যাঁ, সেদিন স্যার তোমার কথায় কষ্ট পেয়ে স্ট্রোক করে মারা গেছে।